লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানি পরশ, টাচ অফ ফেথ। আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথের আজকের নতুন পর্বে আপনাদের স্বাগতম। বিজ্ঞান কি আসলেও ধর্মের বিকল্প, নাকি বিজ্ঞান আসলে স্রষ্টার বিশাল কারিগরি বোঝার একটা মাধ্যম মাত্র? আমাদের চারপাশে সবকিছুর গাণিতিক ব্যাখ্যা থাকলেও জীবনের আসল উদ্দেশ্য কি আমরা ল্যাবরেটরিতে খুঁজে পাব? আজ রায়ান আর অর্কর তর্কের মধ্য দিয়ে আমরা জানব বিজ্ঞানের সীমাবদ্ধতা আর বিশ্বাসের গভীরতা নিয়ে এক অসাধারণ সত্য। চলুন প্রবেশ করি আজকের মূল গল্পে। সেদিন ভার্সিটির সায়েন্স ল্যাব থেকে বের হওয়ার সময় অর্কর সাথে দেখা। অর্কর হাতে একটা পপ সায়েন্সের ম্যাগাজিন। ও রায়ানকে দেখে একটু তাচ্ছিল্যে সুরে বলল, রায়ান, তোরা কি এখনো সেই প্রাচীন কিতাবগুলো আঁকড়ে আছিস? দেখ, বিজ্ঞান এখন ডিএনএ ম্যাপিং করছে, মঙ্গল গ্রহে বসতি করার কথা ভাবছে। আমাদের কাছে এখন সবকিছুর গাণিতিক ব্যাখ্যা আছে। আমার মনে হয় ধর্ম হলো একটা গ্যাপ ফিলিং প্রসেস। মানুষ যখন কিছু বুঝতো না তখন ওটাকে ঈশ্বরের কাজ বলতো। এখন তো আমরা জানি বৃষ্টি কিভাবে হয়, বজ্রপাত কেন হয়। তাহলে বিজ্ঞানের এই যুগে ধর্মের আর কি দরকার? রায়ান ওর কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে হাসল। ও অর্কর ম্যাগাজিনটার দিকে তাকিয়ে বলল, অর্ক, তুই তো ল্যাবে অনেক এক্সপেরিমেন্ট করিস। একটা সহজ উদাহরণ দেই। ধর, একটা চুলার ওপর কেটলি ফুটছে আর টকবক করে বাষ্প বের হচ্ছে। তুই যদি ল্যাবে নিয়ে এটার ওপর রিসার্চ করিস, তবে তুই কি পাবি? তুই পাবি গ্যাসের দহনে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ পানির অণুকে উত্তেজিত করছে এবং পানি বাষ্পে পরিণত হচ্ছে। এটা হলো বিজ্ঞানের ব্যাখ্যা। কিন্তু আমি যদি তোকে প্রশ্ন করি, কেটলিটা কেন ফুটছে, তুই কি বিজ্ঞান দিয়ে এর উত্তর পাবি? অর্ক বলল, কেন পাবো না? আমি তো বললামই, তাপের কারণে। রায়ান বলল, না অর্ক, ওটা হলো কিভাবে, অর্থাৎ হাউ ফুটছে তার উত্তর। কিন্তু আসল উত্তর হলো, আমি চা খেতে চাই। এই যে আমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটা কি তোর থার্মোমিটার বা মাইক্রোস্কোপ দিয়ে মাপা সম্ভব? বিজ্ঞান শুধু পদ্ধতির ব্যাখ্যা দিতে পারে, কিন্তু উদ্দেশ্যের ব্যাখ্যা দিতে পারে না। মহাবিশ্ব কিভাবে চলছে সেটা বিজ্ঞান বলে, কিন্তু কেন চলছে আর কে শুরু করেছে সেটা বলতে হলে তোকে ল্যাবরেটরির বাইরে আসতে হবে। আরেকটা উদাহরণ দেখো। ধর, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার সামনে একজন সায়েন্টিস্টকে দাঁড় করিয়ে দেওয়া হলো। সে পেইন্টিংটা নিয়ে অনেক রিসার্চ করলো এবং শেষে রিপোর্ট দিল, এখানে এত% কার্বন আছে, এত% লেড আছে, আর রঙের পিগমেন্টগুলো অমুক অমুক কেমিক্যাল দিয়ে তৈরি। এখন আমাকে বলো, এই কেমিক্যাল অ্যানালাইসিস কি মোনালিসার সেই রহস্যময় হাসি বা শিল্পীর মনের ভাবকে ব্যাখ্যা করতে পারবে? অর্ক বলল, না, ওটা তো আর্টের বিষয়। বিজ্ঞান শুধু ম্যাটার বা বস্তু নিয়ে কাজ করে। রায়ান উত্তর দিল, এক্স্যাক্টলি। আমাদের এই জীবন, আমাদের ভালোবাসা, নৈতিকতা আর স্রষ্টার প্রতি টান, এগুলো ম্যাটার না। এগুলো হলো জীবনের সৌন্দর্য। বিজ্ঞান দিয়ে তুই সব ব্যবচ্ছেদ করতে পারবি, কিন্তু জীবনকে অনুভব করতে পারবি না। বিজ্ঞান হলো একটা ম্যাপের মতো। ম্যাপ তোকে রাস্তা দেখাবে, কিন্তু গন্তব্যের স্বাদ দিতে পারবে না। আল্লাহ বলছেন, তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে। সূরা বনী ইসরাইল, আয়াত 85। অর্ক, বিজ্ঞান হলো একটা অন্ধকার ঘরে ছোট একটা টর্চ লাইটের মতো। টর্চ লাইটের আলো যেখানে পড়ে আমরা শুধু সেটুকুই দেখি, কিন্তু তার মানে কি এই যে আলোর বাইরের বিশাল অন্ধকার অংশটা অস্তিত্বহীন? বিজ্ঞান কেবল দৃশ্যমান জগৎ নিয়ে কাজ করে, কিন্তু দৃশ্যমান জগতের বাইরেও যে এক বিশাল অদৃশ্য জগৎ আছে তা অস্বীকার করা তো অবৈজ্ঞানিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানের অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। সুনানে ইবনে মাজাহ। ইসলাম বিজ্ঞানকে শত্রু মনে করে না, বরং বিজ্ঞানকে স্রষ্টার নিপুণ কারিগরি বোঝার একটা টুল মনে করে। রায়ান এবার অর্কর কাঁধে হাত রেখে বলল, অর্ক, বিজ্ঞান হলো আল্লাহর সৃষ্টি করা সিস্টেম পড়ার একটা পদ্ধতি মাত্র। সিস্টেম পড়লে কি সিস্টেমের কারিগরকে ভুলে যেতে হয়?
অর্ক ম্যাগাজিনটা ভাঁজ করে ব্যাগে ঢোকালো। ওর চোখের সেই তাচ্ছিল্য এখন অনেকটা ফিকে হয়ে এসেছে। ও ধীর গলায় বলল, হাউ আর হোয়াইয়ের পার্থক্যটা আজ বেশ পরিষ্কার হয়ে গেল রায়ান। আমরা শুধু মেকানিজম নিয়েই পড়ে আছি, মোটিভটা দেখা হয়নি। রায়ান হাসল। ও জানত অর্কর ল্যাবরেটরির দেয়ালে আজ বড় একটা জানালা খুলে গেছে। বিজ্ঞান আমাদের শেখায় জগৎ কিভাবে কাজ করে, আর বিশ্বাস আমাদের শেখায় কেন আমরা এখানে আছি। এই দুটোর ভারসাম্যই পারে আমাদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তবে ইমানি পরশ টাচ অফ ফেথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ।